ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। আপনাদের সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা থেকে। আপনারা দেখছেন যে মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু শাহবাগের আশপাশের যে সড়কগুলো রয়েছে এবং শাহবাগ মোড়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে কিন্তু তারা রাস্তার মাঝখানেই বসে পড়েছেন এবং বসে কিন্তু স্লোগান দিচ্ছেন। এরা একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু গত 13ই মে রাত 11টার দিকে সরদ্দি উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে এবং এই ঘটনার পরদিন কিন্তু বুধবার সকালে নিহতর বড় ভাই শরীফুল আলম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন এবং সাম্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলেন। তার মৃত্যুর পরেই কিন্তু আমরা দেখেছি পরের দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে পড়ে এবং ছাত্রদল কিন্তু আমরা দেখেছি এর আগে ঢাবির ভিচির এবং প্রক্টরের প্রভৃতির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং এছাড়াও আমরা গত কয়েকদিন থেকে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগ অবরোধ করেছিলেন এর আগেও এবং শাহবাগ থানা অবরোধ করেছিলেন এবং গতকাল কিন্তু তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় এবং সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যা মামলার তদন্ত গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ছাত্রদল কিন্তু অবস্থান কর্মসূচি গ্রহণ করবে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজ সকাল 9:30টার পর থেকেই কিন্তু ছাত্রদলের নেতা কর্মীরা কিন্তু শাহবাগে অবস্থান নিতে দেখা যায় এবং মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বসে পড়েছেন এবং বসে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা কিন্তু যেটি বলছেন যে বিকেল 5টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করেই তারা এই কর্মসূচি পালন করবেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে শাহবাগ মোড়ে কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা দেখছেন কিন্তু আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু রাস্তায় যান চলাচল কিন্তু বন্ধ করে দিচ্ছে। আপনারা কিন্তু দেখছেন শাহবাগ মোড়ের চতুর্দিকেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সাম্য হত্যার বিচার দাবিতে এবং সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং একই সঙ্গে মামলার গাফিলতি এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু কেন্দ্রীয় ছাত্রদলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এবং তারা কিন্তু শাহবাগ মোড় কিন্তু অবস্থান নেয় কিন্তু আশপাশের যে সড়কগুলো রয়েছে এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে পড়েছে এবং সড়কে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এই সময়টি কিন্তু অফিস যাওয়ার মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে
শাহবাগ মোড়ে যেমন ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, একইভাবে কিন্তু আমরা দেখেছি কাকরাইল মোড় এবং মৎস্য ভবন মোড় এলাকায়ও কিন্তু ইশরাকের সমর্থকরা অবস্থান নিয়েছে। তারা কিন্তু ইশরাকের মেয়র পদ ফিরে দেওয়ার দাবিতে এবং তার দ্রুত শপথ গ্রহণের দাবিতে এবং একই সঙ্গে দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে কিন্তু তারা সেখানে অবস্থান নিয়েছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে। এতে করে কিন্তু রাজধানীর মূল যে পয়েন্টগুলোতে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আমরা কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন সাম্য হত্যার বিচার দাবিতে। গত কয়েকদিন থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসতেছিলেন, তার ওই ধারাবাহিকতায় কিন্তু তারা একটি গতকাল রাতে কিন্তু একটি প্রেস বিজ্ঞপ্তি দেন। সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা জানান যে ছাত্রদল নেতা শাহরি আলম সাম্য হত্যার মামলার তদন্ত গাফিলতি প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তারা কিন্তু আজ সকাল 9:30 থেকে কিন্তু বিকাল 5টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারই অংশ হিসেবে আমরা দেখছি কিন্তু সকাল থেকেই কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু বৃষ্টি অপেক্ষা করে কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। কিন্তু দেখছেন পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন এবং চতুর্দিকে কিন্তু গোল হয়ে বসে পড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং বসে কিন্তু স্লোগান দিচ্ছেন তারা এবং পুরো শাহবাগ মোড়ের আশপাশের যে সড়কগুলোতে কিন্তু যান চলাচল বিঘ্ন ঘটছে। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় এলাকা থেকে। এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু আপনারা দেখছেন যে ছাত্রদলের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু সড়ক অবরোধ করেছেন, শাহবাগ মোড় অবরোধ করেছেন। অবরোধ করে কিন্তু সাম্য হত্যার বিচার দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে এসসিটিভির অফিসিয়াল ফেসবুক লাইভে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ মোড় এলাকায় কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার দাবিতে এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। কিন্তু শাহবাগ মোড় অবরোধ করে দিয়েছেন। তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু গত মঙ্গলবারও আমরা দেখেছি তারা বৃষ্টিতে ভিজেই কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল এবং শাহবাগ মোড় কিন্তু বেশ কয়েক ঘন্টা তারা অবরোধ করে রেখেছিলেন এবং আজও কিন্তু আমরা দেখছি তারা সাম্য হত্যা, সুষ্ঠু তদন্ত এবং একই সঙ্গে হত্যায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কিন্তু
ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু শাহবাগ মোড় অবরোধ করেছেন। আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। ছাত্র দল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাসেরও দাবি জানাচ্ছেন তারা। এর আগে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন থেকেই কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং শাহবাগ থানা ঘেরাও কর্মসূচি পালন করেছেন এবং গত মঙ্গলবারও আমরা দেখেছি তারা কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান নিয়েছিল, শাহবাগ অবরোধ করে দিয়েছিল এবং আজও কিন্তু তারা দেখছি বৃষ্টিতে ভিজেই কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই তারা শাহবাগ মোড় অবরোধ করে দিয়েছেন এবং অবরোধ করে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন সাম্য হত্যার বিচার দাবিতে এবং একই সঙ্গে নিরাপদ ক্যাম্পাস দাবিতে।